আসসালামু আলাইকুম। আশা করি আপনারা সবাই অনেক ভালো আছেন। আজকে আমি আপনাদের সাথে কোড ফোর্সেস রাউন্ড 746 ডিভ 2 এর প্রবলেম এ গেমার হিমোজ এই প্রবলেমটা নিয়ে আলোচনা করব। প্রবলেমের রেটিং হচ্ছে 800 রেটিংয়ের প্রবলেমগুলো স্বাভাবিকভাবে একটু তাড়াতাড়ি সলভ করা যায়, বাট বেশি চিন্তা ভাবনা করতে হয় না। কিন্তু এই প্রবলেমটাকে আপনাকে সলভ করতে হলে অবশ্যই একটু ভালোভাবে চিন্তা ভাবনা করতে হবে। এই জন্য আমি 3 স্টার দিয়ে রেখেছি। আচ্ছা, প্রবলেমটা অবশ্যই আপনারা একবার পড়ে নেবেন। তো প্রবলেমে বলছে যে আমাদের একটা এজেন্ট থাকবে, একটা গেমের মধ্যে এজেন্ট থাকবে, আর এজেন্টের কাছে এন সংখ্যক ওয়েপন্স থাকবে। এন সংখ্যক ওয়েপন্সের আবার যেই ড্যামেজের সেগুলো হচ্ছে আলাদা আলাদা ড্যামেজ ভ্যালু থাকবে। তো ড্যামেজ ভ্যালুগুলো আমরা এআই হিসেবে ডিনোট করতে পারি যে আইথ ওয়েপন হ্যাজ ড্যামেজ ভ্যালু এআই। আচ্ছা, আর এনিমির একটা হেলথ দেয়া আছে, সেটা হচ্ছে আমরা এখানে বলা হয়েছে যে এইচ একটা হেলথ দেয়া থাকবে। আচ্ছা, এখন আমার যেই এজেন্ট থাকবে সেই এজেন্টের মেন কাজ হবে যে ওই এনিমিকে হচ্ছে কিল করা। এখন ওই এনিমিকে কিল করতে কিছু ফলো বা নিয়মকানুন মেনটেন করতে হবে আমাদের এজেন্টকে। তো এখানে বলে দিছে যে এজেন্ট ক্যান চুজ দ্য সেম ওয়েপন্স ফর 2 টাইমস ইন এ রো। এটার এটার মিনিং হচ্ছে যে আমাদের এজেন্ট যেটা থাকবে সে একই মানে পরপর একই ওয়েপন দুইবার ইউজ করতে পারবে না। স্বাভাবিকভাবে ভাবলাম যে এটা একটা ওয়েপন, এখানে ভাবলাম যে 3টা ওয়েপন আছে, এগুলা বম লাইক ওয়েপন এগুলা। তো সে যদি একবার এই ওয়েপন ইউজ করে সাথে সাথে এই ওয়েপন আবার ইউজ করতে পারবে না। সে কি করতে পারবে, এটা ইউজ করার পরে এই দুইটার মধ্যে যে কোনো একটা ইউজ করলো, তারপরে সে চাইলে আবার এটা ইউজ করতে পারবে। এরকমভাবে একবারের পর একটা ওই ওয়েপনটা ইউজ করতে পারবে, কিন্তু একসাথে বারবার সে এটাই ইউজ করবে এটা পারবে না। আচ্ছা, তারপরে এখানে ইনপুট আর আউটপুটের কিছু দেওয়া আছে, কনস্ট্যান্ট দেওয়া আছে, এগুলো আপনারা একবার দেখে নেবেন। আচ্ছা, আমি সরাসরি হচ্ছে এক্সাম্পলে যাই। প্রথম টেস্ট কেস। তো প্রত্যেকটা টেস্ট কেস, এটা হচ্ছে আমাদের 3টা টেস্ট কেস। হ্যাঁ, প্রত্যেকটা টেস্ট কেসে আমরা কি করব যে 2টা ভ্যালু নিব। প্রথম লাইনে ভ্যালু নিব হচ্ছে এন, আর এটা হচ্ছে হেলথ, ঠিক আছে। পরেরটা হচ্ছে হেলথ, আর আগেরটা হচ্ছে এন। আর এন এন সংখ্যক হচ্ছে ওয়েপন, তাহলে ওয়েপনের যে আলাদা আলাদা ভ্যালু আছে ড্যামেজ ভ্যালু, সেগুলো হচ্ছে একটা 3 একটা 7। পরেরটার ক্ষেত্রেও এনের ভ্যালু হচ্ছে 2 আর হেলথ হচ্ছে 6। এইভাবে টেস্ট কেসগুলো সাজানো হয়েছে। আচ্ছা, এখন আউটপুট আসলে কিভাবে আসতেছে আমি একটু আপনাদের সাথে এটা নিয়ে আলোচনা করি যে আউটপুটটা আসলে কিভাবে আসবে। আচ্ছা, তো আপনারা এই নোটটা একবার পড়লে ভালো মতো বুঝতে পারবেন যে আমরা পরপর এই যে 7 ইউজ করছি, তারপর আবার 7, এটা হচ্ছে নট অ্যালাউড, এটা আমরা ইউজ করতে পারবো না। এই যে 7 ইউজ করছি, তারপরে 2 ইউজ করছি, তারপরে আবার 7 ইউজ করছি, এটা আমাদের জন্য অ্যালাউ করবে, কিন্তু আমাদের জন্য পরপর 2বার 7 ইউজ করছি, এটা আমাদের জন্য নট অ্যালাউড। আচ্ছা, তো এই টেস্টগুলো একদম ইজি টেস্ট কেস। আমি একটা হচ্ছে সুন্দর হেলথ নিয়ে দেন হচ্ছে সেটা নিয়ে আলোচনা করব। আমি যদিও এটা একটু ড্র করে রাখছি। আচ্ছা, এটা হচ্ছে আমাদের এনিমি। হ্যাঁ, তো সাপোজ মনে করলাম যে আমাদের এই এজেন্টের কাছে এই 4টা ওয়েপন্স আছে। এখন সাপোজ এগুলোর আমি একটু যেই ড্যামেজ ভ্যালু, সেই ড্যামেজ ভ্যালুগুলো হচ্ছে দিয়ে দিব। তো ভাবলাম যে এটার ড্যামেজ ভ্যালু হচ্ছে 1, এটার ড্যামেজ ভ্যালু হচ্ছে 3, এইটার ড্যামেজ ভ্যালু হচ্ছে 6, আর এইটার ড্যামেজ ভ্যালু হচ্ছে 8। আচ্ছা, আমার এই এজেন্টের কাছে এখন মানে একটা টেস্ট কেস, এমন একটা টেস্ট কেস যেখানে হচ্ছে তার তার এই 4টা ওয়েপন আর তার ড্যামেজ ভ্যালুগুলো হচ্ছে দেয়া আছে, আর এই এনিমির হেলথ দেয়া আছে। সাপোজ সবার প্রথমে ভাবলাম এই এনিমির হেলথ দেয়া আছে কত, 56। ওকে, আচ্ছা 3, তারপরে আছে হচ্ছে 6, তারপরে আছে হচ্ছে 1, তারপরে আছে হচ্ছে 8। এই 4টা ওয়েপন। তো এটা আমাদের হচ্ছে ওই যে অ্যারে আর কি, ওয়েপন অ্যারে। ওকে, তাহলে এই 4টা ওয়েপনের সে যে কোনো একটা ওয়েপন অ্যাট এ টাইম একটা ইউজ করতে পারবে, পরে যে কোনো একটা ইউজ করে দেন আবার সে সেটাতে ইউজ করতে পারে। এখন স্বাভাবিকভাবে হচ্ছে 8 ইউজ করব, তাহলে হচ্ছে 8 যখন এখান থেকে কমে যাবে, মানে হচ্ছে 56 থেকে 8 কমে যাবে যখন আমি একবার এই ওয়েপন দিয়ে এনিমিকে আঘাত করব। আচ্ছা,
এরপরে সাথে সাথে আমি আবার এই 8 ইউজ করতে পারবো না, আমাদের এবার হচ্ছে এই তিনটার মধ্যে যে কোনো একটা ইউজ করতে হবে। তাহলে আমি স্বাভাবিকভাবে কোনটা ইউজ করব? 1 করলে আমাদের কম ড্যামেজ হচ্ছে, এটা করলে 3 ড্যামেজ কম হচ্ছে। 6 আছে যেহেতু, তাহলে আমরা অবশ্যই এই 6টাকে নিব। তাহলে এই 6টাকে নিলে এরপরে আমরা আবার 8 ইউজ করতে পারবো, তারপরে 8-এর পরে আবার 6, আবার 6, এভাবে হচ্ছে আমরা যেতে পারবো। তাহলে এটা যদি আমরা যোগ করি তাহলে আমাদের কত আসে? এটা আসে হচ্ছে 14। আচ্ছা, তাহলে প্রতিবার আমরা এই যে 8 আর এই 6, এই গানটা একবার 8 একবার 6, একবার 8 একবার 6, এভাবে করলে আমরা হচ্ছে মিনিমাম টাইমে, মানে মিনিমাম ওয়েপন ইউজ করে এনিমিকে হচ্ছে কিল করতে পারবো। তাহলে আমাদের এই যে 8 আর 6, এইখানে যে আমরা ইনপুট হিসেবে এটা এ আর এটা নিব, তাহলে এখান থেকে 8 আর 6 আমাদের বের করতে কি করতে হবে? অবশ্যই এটাকে শর্ট করতে হবে। শর্ট করলে আমরা হচ্ছে এই বড় দুইটা ভ্যালু পাশাপাশি পেয়ে যাব, যে সব সাইতে বড় দুইটা ভ্যালু। তাহলে যদি আমরা শর্ট করি, যদি আমরা শর্ট করি তাহলে শর্ট এ, তাহলে আমরা পাবো হচ্ছে এরকম যে 1 3 6 8, তাই না? তাহলে 8 পেলাম, 8 পাচ্ছি একদম হচ্ছে লাস্টের পজিশন। তাহলে লাস্টের পজিশন কত অ্যাকচুয়ালি? এটা যদি জিরো ইন্ডেক্স হয়, 0 1 2 3, তাহলে এটা হচ্ছে 3 পজিশন। তাহলে এটাকে যদি আমি আসলে n দিয়ে ডিনোট করি, এটা হচ্ছে n = 4, তাহলে এটা কত হবে? এটা হচ্ছে 3 পজিশনে আছে। 3 পজিশন মানে হচ্ছে n - 1তম পজিশন। তারপরে এইটা কোন পজিশনে আসবে? এইটা আসবে হচ্ছে 2 পজিশন। 2কে আমি এভাবে লিখতে পারি n - 2, মানে 4 - 2 হচ্ছে 2 পজিশন। তাহলে এই যে n - 1 আর n - 2 পজিশন আমরা সবসময় হচ্ছে সিলেক্ট করব, কারণ হচ্ছে এটাই হচ্ছে সবচাইতে বড় দুইটা ওয়েপনের ড্যামেজ ভ্যালু দিবে আর কি, এই দুইটা। আচ্ছা, এখন আমরা কি করতে পারি? আমাদের কাজ হচ্ছে তাহলে একবার 8 ড্যামেজ ভ্যালু দিয়ে আঘাত করা, তারপরে হচ্ছে 6 ড্যামেজ ভ্যালু দিয়ে আঘাত করা। তাহলে এভাবে বারবার আমরা করব। তাহলে আমাদের এইচ যখন 56, যখন আমাদের 56, এটা হচ্ছে কেজ 1, ঠিক আছে? তাহলে 8 যখন 56, এটা হচ্ছে কেজ 1, তাহলে এটাকে আমরা আসলে কিভাবে ড্যামেজ করতে পারি? তাহলে ড্যামেজ করতে পারি এইভাবে যে 56 ইকুয়াল, আমরা এইভাবে লিখতে পারি যে এটাকে আমরা 0-তে নিয়ে যাব। তাহলে হচ্ছে 8 + 6 আঘাত করলাম একবার, তাহলে কত হলো একবার? এখানে হলো হচ্ছে 14। এটা অ্যাকচুয়ালি ইকুয়াল হবে না। ওকে, তাহলে একবার যখন 8 দিয়ে আঘাত করব, একবার 6 দিয়ে আঘাত করব, তখন হচ্ছে 14 আমাদের কমে যাবে। তাহলে এইখানে 14 কমে গেল। তাহলে আমাদের এখানে থাকবে কত রিমেনিং? 56 - 14, এখানে আসবে হচ্ছে তাহলে আমাদের 2, আর এখানে আসবে হচ্ছে 4। তাহলে এখন আমাদের অবশিষ্ট আছে 42। তাহলে এবার ওই 42কে আবার হচ্ছে যদি আমরা 8 + 6 দিয়ে ড্যামেজ করি, সেই ক্ষেত্রে আমাদের এখানে আবার তো এটা তো 14ই, প্রত্যেকবার হচ্ছে আমরা 14 করে কমাই দিব। তাহলে এখানে হচ্ছে 42 - 14, এটা আসবে হচ্ছে আমাদের 12, তাহলে আসবে হচ্ছে 8, এটা হচ্ছে 2। তারপরে এই যে 28, এই 28-এর ক্ষেত্রে আবার হচ্ছে আমরা হচ্ছে মাইনাস করে দিব। তাহলে 28 - 14, তাহলে আসবে হচ্ছে 14। তাহলে লাস্ট আছে 14 থেকে আবার যদি আমরা 14 করি তাহলে হয়ে যাবে হচ্ছে এটা 0। তাহলে এখানে হচ্ছে এনিমি আসলে কি হয়ে গেল? মারা গেল, বা এনিমি আর অবশিষ্ট থাকবে না। তাহলে আমাদের মেন গোল তো এইটাই, আমাদের মেন গোলই হচ্ছে 0-তে আসা। তাহলে আমরা কয়টা স্টেপে এখানে 0-তে আসলাম? এখানে আমরা আসলাম হচ্ছে 4টা স্টেপে। এটা হচ্ছে 1 নম্বর স্টেপ, এটা 2 নম্বর, এটা 3 নম্বর, এটা 4 নম্বর স্টেপ। তাহলে প্রত্যেকটা স্টেপে আমরা কোন ওয়েপন কয়বার ইউজ করছি? 8-এর ওয়েপন একবার ইউজ করছি, 6-এর ওয়েপন একবার ইউজ করছি। তাহলে এখানে 2বার, এখানে 2বার, এখানে 2বার, কারণ প্রতিবার তো আমরা এই যে 8 + 6 14 এটাই তো বারবার বিয়োগ করছি। আচ্ছা, এখানে হচ্ছে 2বার। তাহলে টোটাল এগুলো যদি আমরা যোগ করি, এখানে আসবে হচ্ছে টোটাল 8 টাইমস,
ঠিক আছে, 8 টাইমস আমাদের হচ্ছে ওয়েপনটা ইউজ করতে হচ্ছে। আচ্ছা, তাহলে এটা দেখলাম যে একদম সরাসরি আমরা জিরোতে চলে আসতে পারতেছি, এখানে কোনো কিছু অবশিষ্ট থাকতেছে না। আচ্ছা, তারপরে এখন আমি যদি বলি যে একটা এবার হেলথ দেয়া আছে 56 ধরছিলাম, এবার দেব হচ্ছে 58। এটা হচ্ছে আমাদের কেস 2। ওকে, এটা হচ্ছে কেস 2 58। তাহলে এই 58কে আমরা এই আগের সেমভাবে যদি এভাবে করি তাহলে কত আসবে, এটা আমি হচ্ছে অ্যাকচুয়াল যে আমাদের ম্যাথের স্কিল সেটা দিয়ে আসলে সলভ করব। যে 58 এটা হচ্ছে হেলথ দেয়া আছে, তাহলে এই হেলথকে আমরা যদি 14 দ্বারা ভাগ করি তাহলে আমাদের কত আসবে, আমাদের ইন্টিজার ভ্যালু আসবে হচ্ছে 4, কারণ 4 ইন্টু 14 আসে হচ্ছে 56, তাই না? তাহলে আমাদের 14 এটা আসতেছে। এখন এই 58কে আমরা যদি মড করি 14 দ্বারা তাহলে আমাদের অবশিষ্ট কত থাকে, আমাদের আসে হচ্ছে 56 আর এখানে 58 আছে, তাহলে মডুলাস করলে আমাদের আসে হচ্ছে 2 হচ্ছে আমাদের আসলে ভাগ শেষ থাকে আর কি। তো ওই 2 হচ্ছে এখানে মড দিয়ে তো আমরা অ্যাকচুয়ালি ভাগ শেষই বের করি বা রিমাইন্ডার যেটা সেটা বের করি। আচ্ছা, তাহলে এখানে আমাদের 2 থাকলো, তাহলে এই 2টা আসলে কি বোঝাচ্ছে, এই 2 মানে হচ্ছে এই 58 হেলথের মধ্যে 58 হেলথের মধ্যে চারবার যদি আমি হচ্ছে ওই যে 8 প্লাস 6-এর ইয়েটা ব্যবহার করি, মানে হচ্ছে 8 এই 4 4 ইন্টু 2 ওয়েপন, এই 2 ওয়েপন কী কী, 8-এর ওয়েপন একটা 6-এর ওয়েপন, তাই এখানে একটা ওয়েপন এখানে একটা ওয়েপন, এই জন্য 2, তাহলে টোটাল আসে হচ্ছে 8। এখন তাহলে এই 8 ওয়েপন ইউজ করলে আমরা পাবো হচ্ছে 56। তাহলে আমাদের এখনও কিন্তু এনিমির 2 হচ্ছে ইয়ে আছে আর কি, লাইফ হচ্ছে 2 থেকে যাচ্ছে, তাহলে এখনও কিন্তু এনিমি কিল হয় নাই। আচ্ছা, তাহলে এই 2কে আমরা যদি আবার করতে যাই তখন আমাদেরকে অবশ্যই আবার এই যে 8 এটা দিয়ে আরেকবার এনিমিকে আঘাত করতে হবে, তাহলে তো এটা অ্যাকচুয়ালি 0 হয়ে যাবে। তখন এই যে এরকম যখন 2 আসে, এই 2টা অ্যাকচুয়ালি কি, এই 2টা এখানে আমাদের বিগেস্ট যে ইয়াটা একদম যেটা সবচাইতে বড় সেইটা কত, সেই নাম্বারটা হচ্ছে 8। এই 8-এর থেকে যদি সমান অথবা ছোট হয় তখন আমরা এই যে ভ্যালুটা পাচ্ছি 4 ইন্টু 2, এই ভ্যালুর সাথে আমরা +1 করে দেব, তাহলে হয়ে যাবে হচ্ছে আমরা 9। তাহলে 9 টাইমস হচ্ছে আমরা ওয়েপন যদি ইউজ করি তাহলে হচ্ছে আমাদের এই 58-র ক্ষেত্রে এটা হচ্ছে হয়ে যাবে। তাহলে এটা গেল হচ্ছে কেজ 1। তাহলে প্রথম কেজে কী ছিল, প্রথম কেজে কিন্তু রিমাইন্ডার একদম 0 পেয়ে গেছিলাম, মানে কোনো রিমাইন্ডার নাই। আমি যদি এভাবে দেখাই যে 56 ডিভাইডেড বাই 14 তাহলে আসে হচ্ছে 4, আর এখানে 56 মড 14 এখানে আসে হচ্ছে 0। তাহলে যখন 0 হবে তখন হচ্ছে আমাদের আসলে এই যে 4 পাইছি এই 4-এর সাথে আমরা কি করব, 2 হচ্ছে গুণ করে দেব, তাহলে আমাদের যেটা অ্যান্সার সেটাই হচ্ছে 8। এটাই হচ্ছে আমাদের অ্যান্সার। আর যখন আমাদের আসলে এরকম হচ্ছে ইয়ে থাকবে, আমাদের হচ্ছে রিমাইন্ডার থাকবে, আর রিমাইন্ডার যদি 8-এর চাইতে ছোট হয় তাহলে এখানে আমরা কি করব, ওই যে 4 পেয়েছিলাম যেটা হচ্ছে ভাগ করে যে 4 পাবো সেটার সাথে 2 ইন্টু প্লাস আমাদের হচ্ছে 1 করে দিতে হবে, তাহলে এখানে আসবে হচ্ছে 9। এটার ক্ষেত্রে এটা হচ্ছে অ্যান্সার। আমাদের লাস্ট আরেকটা কেজ আছে, সেই কেজ হচ্ছে সাপোজ আমরা যদি এইচ ইকুয়াল টু 66 নেই, এটা হচ্ছে কেস 3, এটা হচ্ছে কেস 3। ওকে, আচ্ছা, তাহলে 66 যদি নেই তাহলে কি আসবে, 66কে যদি আমরা 14 দ্বারা ভাগ করি তাহলে আমাদের আসবে হচ্ছে 4ই আসবে কিন্তু। ওকে, 4 আর 66 মড 14 এটা যদি করি তাহলে এটা আসবে হচ্ছে 10। ঠিক আছে, এটা হচ্ছে 10। তাহলে এই যে 10 থেকে যাচ্ছে, এই 10টা কি অ্যাকচুয়ালি আমাদের যেটা বিগেস্ট ইয়ে ছিল আর কি, ওয়েপনের ড্যামেজ ভ্যালু ছিল সেইটার থেকে কিন্তু এই 10টা হচ্ছে বড়। তো যখন এরকম আসলে বড় আসবে, এই রিমাইন্ডারটা বড় আসবে, তখন আমরা কি করব, তখন আমি একটু দেখাই যে 14 ইন্টু 4 এটা দিয়ে আমরা ড্যামেজ করতে পারতেছি কত, 56 পর্যন্ত। কিন্তু
আমাদের আরও হচ্ছে 10 থেকে যাচ্ছে, তাহলে এই 10কে ড্যামেজ করার জন্য আমাদেরকে 8 আরেকবার ইউজ করতে হচ্ছে। তাহলে 8 যদি ইউজ করি তাহলে এখানে এখনও ড্যামেজ ভ্যালু হচ্ছে 2 থেকে যাচ্ছে। তাহলে এই 2কে আমরা যদি আবার ড্যামেজ করতে যাই আমাদেরকে আবার 6 হচ্ছে বিয়োগ করতে হবে। তাহলে এটা তো মাইনাসে চলে আসছে, মানে হচ্ছে 0 সাইজে ছোটো, মানে হচ্ছে এনিমি মারা গেছে। তো এই জন্য আমাদেরকে আরও একবার 8 ইউজ করতে হচ্ছে, আরও একবার 6 ইউজ করতে হচ্ছে। তো যখন এটা 8-এর সাথে বড় তখন হচ্ছে আমাদের আরও 2বার ওয়েপন ইউজ করতে হচ্ছে। তাহলে আমরা কি করব, এটার সাথে 2 ইন্টু, এটা তো 2 তো ইন্টু হবেই, কারণ হচ্ছে এই 2 নিচ্ছে হচ্ছে ওয়েপনের জন্য, 6 আর 8 দুইটা ওয়েপন, প্লাস এই যে দুইটা ওয়েপন আরও এক্সট্রা ইউজ করলাম আমরা, যে রিমাইন্ডার ছিল যেটা 10, ওই রিমাইন্ডার জন্য আরও 2 হচ্ছে অ্যাড হবে। তাহলে আমরা বুঝতে পারতেছি যে যেটা বিগেস্ট ওয়েপন ড্যামেজ ভ্যালু সেটার সাইতে যদি আমাদের রিমাইন্ডার বড় হয় সেই ক্ষেত্রে আমাদের 2 অ্যাড হবে, আর যদি এটার সাথে সমান অথবা ছোট হয় তখন হচ্ছে আমরা জাস্ট 1 অ্যাড করব। আর যদি সরাসরি রিমাইন্ডার 0 হয় তাহলে তো আমাদের আসলে কোনো রিমাইন্ডার মানে কোনো কিছু যোগ করার নাই, সেটা হচ্ছে আমাদের আউটপুট। তাহলে আমরা একবার কোডটা দেখে ফেলি, আশা করি আপনারা। তাহলে আমি কোডে হচ্ছে জাস্ট এন নিলাম, যে এন সংখ্যক ওয়েপন, এইচ নিলাম হচ্ছে হেলথ, ইনপুট নিয়ে নিলাম, আর এই যে ড্যামেজ ভ্যালুগুলো এই অ্যারের মধ্যে হচ্ছে আমরা ইনপুট নিলাম। তারপরে সেটাকে আমরা সর্ট করলাম। সর্ট কী জন্য করলাম আমি কিন্তু ওপরে বলে দিছি। আচ্ছা, তারপরে আমরা যে ওই যে লাস্ট দুইটা ভ্যালুকে, এর যে দুইটা ভ্যালু অ্যারের, যেটা হচ্ছে বিগেস্ট নাম্বার, ফার্স্ট বিগেস্ট নাম্বার, আর এটা হচ্ছে সেকেন্ড বিগেস্ট নাম্বার আর কি, ঠিক আছে। তাহলে এই দুইটার ভ্যালু আমরা এক্স আর ওয়াইয়ের মধ্যে হচ্ছে নিয়ে নিলাম, নাহলে এটা প্রত্যেকবার লেখা ভাগ করা হচ্ছে আমাদের একটু এক্সপ্রেশনগুলো বড় হয়ে যাবে, এই জন্য আমরা এক্স আর ওয়াইয়ের মধ্যে স্টোর করে নিলাম। দেন আমরা ওই যে এইচকে হচ্ছে মড করলাম, করে এটা দিয়ে ভাগ করতেছি। তো এটা মানে হচ্ছে এক্স মানে যদি আমি ভাবি 8, আর ওয়াই মানে ভাবি যদি 6 মানে 14, আর এটা মানে হচ্ছে সাপোজ 56। তাহলে এটা যদি স্ল্যাশ করে যদি ইকুয়াল 0 হয় তাহলে জাস্ট আমি 2 গুণ করে দেবো এটার যে ডিভাইজেবল, মানে এখানে এটা করলে ওই এক্সপ্রেশনটার সব ভ্যালুগুলো এখানে বসে দিলে আমাদের আসবে হচ্ছে 4 ইন্টু 2 মানে আসবে হচ্ছে 8। তারপরে এলসিফের মধ্যে কি করছি, যদি ওই যে সেকেন্ড কেস যেটা, এটা কি ছিল, এটা হচ্ছে কেস 1 ছিল, এটা হচ্ছে কেস 2, আর যেটা এলসের মধ্যে লেখা আছে সেটা হচ্ছে কেস 3। তো কেস 2তে আমি বলছিলাম যে এক্সের সাইতে ছোটো, এক্স মানে কে 8, যেটা সব সাইতে বড়, সেটার সাথে যদি ছোটো হয় তাহলে হচ্ছে আমরা জাস্ট 1 অ্যাড করবো, এই যে 1 অ্যাড করছি। আর এলস মানে হচ্ছে যেটা হচ্ছে এক্সের চাইতে বড়, এখানে তো এলস মানে আমাদের এলস ইফ দিতেও পারতাম, আমরা এই কন্ডিশন দিতে পারতাম, তো এই কন্ডিশন আর আমাদের দেওয়ার দরকার নাই, শুধুমাত্র এলস দিলাম, যেটা আসলে ছিল যে রিমাইন্ডার যদি 8-এর সাথে বড় হয় সেক্ষেত্রে আমাদের 2 অ্যাড হয়ে যাবে। তো এটাই হচ্ছে আমাদের সলিউশন ছিল। আশা করি আপনারা হচ্ছে পুরা প্রসেসটা বা পুরা সলিউশনটা বুঝতে পেরেছেন। অবশ্যই যদি আপনারা কোথাও না বুঝে থাকেন তাহলে কমেন্ট করবেন, আর যদি বুঝে থাকেন অবশ্যই আপনার ফ্রেন্ডের সাথে শেয়ার করবেন, আর চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ।